প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে দুই ভাগে ভাগ করে এই আলোচনাটি আমরা করব এবং নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকবে। প্রথমে আইটি মার্কেট, যেটিকে আমরা বলি ইনফরমেশন টেকনোলজি, আমেরিকাতে এটি একটা অসাধারণ একটি জায়গা চাকরি ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। এমনকি গোটা আমেরিকা আসলে অনেক তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এতটা এগিয়ে যে সেই জায়গাতে আমরা নিজেরাও যদি যুক্ত হতে পারি, দুটি বিষয়, ফাইন্যান্সিয়ালি আমরা এগিয়ে যেতে পারি এবং একটা মূল ধারার যে একটা জায়গা, সেই জায়গায়ও কিন্তু আমরা নিজেদেরকে স্ট্যাবলিশ করতে পারি, আমরা ভূমিকা রাখতে পারি, পৃথিবীর এগিয়ে যাওয়ায় আমাদের একটা কন্ট্রিবিউশন থাকতে পারে। এটাও একটা ইম্পর্টেন্ট। তো যারা আইটি ক্ষেত্রে নানা প্রশিক্ষণ নেন, আপনারা অনেকেই বলেন ইন্টারভিউ পাই না, ইন্টারভিউর জন্য ডাকে না। তো ইন্টারভিউর জন্যই যদি না ডাকে, তাহলে চাকরি পাবো কিভাবে? আমি কিভাবে প্রমাণ করব যে আমি খুব ভালো জানি এবং আমি ভালো ইন্টারভিউ দিতে পারি? আমাকে যদি মাঠে না নামান, আমি খেলাটা দেখাবো কি করে? সেই জায়গা থেকেই আজকের আমাদের প্রথম পর্বের আলোচনা। এবং আপনাদের খুবই প্রিয় একজন আলোচক আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। তিনি মাহবুব সিদ্দিক। মেটা ইনফোটেক যে প্রতিষ্ঠানটি এরই মধ্যে বেশ সাড়া জাগিয়েছে, এটির প্রেসিডেন্ট এবং সিইও প্রতিষ্ঠাতা মাহবুব সিদ্দিক। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ শামীম ভাই, টিভিএনকে অনেক ধন্যবাদ এখানে ইনভাইটেশনের জন্য। এবং আসলে ইন্টারভিউ এবং জব কেরিয়ার বিল্ডিং এর ক্ষেত্রে আমার প্যাশন এবং এটা নিয়ে আমি কাজ করি। সো আমি ডেফিনেটলি আজকের আলোচনার লুকিং ফরওয়ার্ড। আমারও তাই মনে হচ্ছে, কারণ আমি আপনার সাথে এখন পর্যন্ত যে কয়েকটি অনুষ্ঠান করার সুযোগ আমার হয়েছে, প্রতিটিতে মানুষের রেসপন্স অনেক ভালো। এটার মূল কারণ হতে পারে যে আমরা অনেক সময় জানি, ভালো করে বলতে পারি না, তো মানুষ এটার আগ্রহ হারায়। আবার আমরা অনেক সময় ভালো বলি, আমাদের কাছে তথ্য থাকে না, সেই জায়গাতেও মানুষ আগ্রহ হারায়। তো ভালো জানি এবং ভালো বলতে পারি, সেই জায়গা থেকেই আপনার সাথে আমার আপনাকে আমার ভালো লাগে একজন গেস্ট হিসেবে। তো সেই জায়গা থেকে আপনার কাছে আমার আজকের জন্য প্রথম প্রশ্ন যে ওভারঅল জব মার্কেট আইটি কেমন? অবশ্যই জব মার্কেট, আসলে জব মার্কেটের একটা বিভিন্ন ধরনের একটা ডাইনামিক আছে। এখন আমরা যদি বলি যে এখন ডেফিনেটলি আপনিও দেখবেন যে সেদিন লাস্ট উইকে কিন্তু আমাদের কি বলে মান্থলি যে জব রিপোর্ট আসছে, সেখানে আমরা বলতেছি যে আমেরিকান জব মার্কেট একটু শ্রিঙ্কিং হচ্ছে, এখানে স্লো ডাউন হচ্ছে। হ্যাঁ, বাট আমি মনে করি যে এখানে জব মার্কেট যখন আমরা বলি ওভারঅল জব মার্কেট স্লো ডাউন, এখানে কিন্তু বিভিন্ন আপনার কি বলে বিভিন্ন সেক্টর আছে। হ্যাঁ, আবার টেকনোলজিতেও এখানে কিছু কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন আমরা যদি বলি এন্ট্রি লেভেলের জব, আসলে হয় কি, যখন জব মার্কেটটা টাফ থাকে তখন কিন্তু সবচেয়ে বেশি টাফ হয় যারা এন্ট্রি লেভেলে জবে ঢুকতেছে। মনে করেন যে এখন যারা কলেজ গ্রাজুয়েট হচ্ছে, যারা আনস্কিল, মানে ডিগ্রি আছে বা তারা এই জিনিসটা জানে বাট আনস্কিল, তাদের জন্য এটা অনেক বেশি টাফ হয়। এখন যদি আমরা স্কিলড ওয়ার্কারের কথা বলি, যেমন যে ফিল্ডটাতে আসলে আমি কাজ করি বা আমরা কথা বলতেছি, যারা অলরেডি হয়তো ট্রেইন, যারা অলরেডি মনে করেন বিভিন্ন প্রজেক্টে কাজ করছে, তারা জব চেঞ্জ করতে চাচ্ছে, আমি মনে করি যে এই সেক্টরে রিসেন্টলি আমি যেটা দেখতেছি, আমি বলবো যে স্টার্টিং ইন দ্য বিগিনিং অফ দ্য জুন, উইচ ইজ মানে সেকেন্ড কোয়ার্টারে, আমরা প্রচুর জবের পোস্টিং দেখতেছি। এবং আমরা যদি মানে আমাদের দর্শকরাও যদি লিঙ্কডইনে যায় বা অথবা আপনি যে কোনো পোর্টালে কথা বলেন, মনস্টার, ডাইস, ক্যারিয়ার বিল্ডার, যেগুলো নিয়ে আমরা কাজ করি, সেখানে যদি দেখা যাবে যে সেখানে প্রচুর ধরনের জবের আপনার কি বলে ওপেনিং আছে। হ্যাঁ, এখন যার ফলে আমি মনে করি অনেস্টলি যে জব মার্কেট ইজ গেটিং মাচ বেটার। এবং আমরা যেটা বলছি যে আজকে আমাদের ফার্স্ট প্রেসিডেন্সিয়াল ডিবেট হবে, রাইট? আমরা আশা করতেছি যে এন্ড অফ দ্য ইয়ার, এমনকি আগামী বছর দেখা যাবে যে জব মার্কেট, আমি আশা করি আরো এটা খুবই একটা আশার কথা আপনি আমাদেরকে শোনালেন। বিশেষ করে যারা আইটি নিয়ে অনেকদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছেন, কাজ করছেন, তাদের মধ্যে নিশ্চয়ই এটি একটি ভালো খবর হিসেবেই আসবে। তো আমরা পরে আবার জেনে নিব দরকার হলে যে কোন কোন ক্ষেত্রে চাকরির ওপেনিংটা বেশি। তো তার আগে আমরা যেটি বলে থাকি যে আমরা আসলে ইন্টারভিউ পাচ্ছি না, তো কেন পাই না আসলে ইন্টারভিউ, বা পেতে হলে কি করতে হবে? হ্যাঁ, তো এটা আসলে অনেকের ফ্রাস্ট্রেশনের কারণ, যে আমি অনেকের সাথে যখন কথা বলতেছি যে আমরা ইন্টারভিউ পাচ্ছি না, আমি এটাকে দেখি একটু মাল্টিপল অ্যাঙ্গেল থেকে। ফার্স্ট অ্যাঙ্গেলটা যেখানে আমি দেখতেছি, ফার্স্ট জিনিস হচ্ছে যেহেতু জব মার্কেটটা একটু টাফার, যার ফলে হচ্ছে কি মার্কেটে কিন্তু ক্যান্ডিডেট অনেক বেশি। হ্যাঁ, যার ফলে সেখানে আমাদের অনেক ক্যান্ডিডেটরা সেখানে আপনার নিজেকে আসলে ওইভাবে প্রেজেন্টটা করতে পারতেছে না। আমি একটা কথা
কথা রিসেন্টলি বলি এবং এর আগে আপনার সাথে কথা হচ্ছে ব্র্যান্ডিং, রাইট। আমি যদি বলি একজন ক্যান্ডিডেট নিজেকে কিভাবে ব্র্যান্ডিং করবে, যেটা প্যান্ডেমিকের সময় আসলে আমাদেরকে ব্র্যান্ডিং করতে হয় নাই, সব কোম্পানি আমাদেরকে খুঁজছে। আচ্ছা, আচ্ছা। এখন যেহেতু আমাদের জব মার্কেট একটু টাফার, আমি মনে করি ব্র্যান্ডিং ইম্পর্টেন্ট। ব্র্যান্ডিং আমি যেটা বলবো যে একজনের প্রোফাইলটা যাতে ভালো থাকে, যেমন লিঙ্কডইন প্রোফাইল, সেখানে একটা গুড পিকচার থাকলো, সেখানে এন্ডোর্সমেন্টের কথা আমি অলওয়েজ বলি। তার কারণ হচ্ছে কি, এখানে অনেককে দেখা যায় যে তার হয়তো বা 50, 60, 100 স্কিল সেট লিস্ট আছে, কিন্তু সেখানে কোনো এন্ডোর্সমেন্ট নাই। আপনি হয়তো জানবেন যে লিঙ্কডইন একটা থাকে যে আপনি যদি বলেন যে ওকে আপনার স্কিল সেট আছে জাভার উপরে, বা স্কিল সেট আছে হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর উপরে, বা যে কোনো উপরে, তখন হয় কি যে অন্যরা যারা লিঙ্কডইনের ইউজার বা আপনার যারা কলিগ বা যারা আপনার সাথে কাজ করছে, তারা লিঙ্কডইনে যে সেটাকে এন্ডোর্স করতে পারে, তারা বলতে পারে যে হ্যাঁ আমি জানি যে এই ক্যান্ডিডেট সেটা জানে। হ্যাঁ, এটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট, যে সেখানে যে জিনিসটা হচ্ছে যে ব্র্যান্ডিংটা হচ্ছে না অনেক ক্ষেত্রে। দ্যাটস ফার্স্ট থিং। আরেকটা জিনিস আমি বলবো যে ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সময় হচ্ছে কি যে আমরা যদি যা শুধু রেজুমিটা পোস্ট করি অথবা লিঙ্কডইনে যা শুধু প্রোফাইলটা রাখি, বাট আমরা যদি সেখানে অ্যাক্টিভ না হই, এখানে আমি মনে করি অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ খুব ইম্পর্টেন্ট। এখন আমরা যদি লিঙ্কডইনে গেলাম, সেখানে আমি একটা জব সার্চ করছি, সে জবে আমি যখন জবটা পাচ্ছি যখন আমি অ্যাপ্লাই করতেছি, সেখানে অনেক সময় অ্যাজ এ ক্যান্ডিডেট আমরা যে রিক্রুটারের কাছে রেজুমিটা যাচ্ছে তার সাথে কিন্তু সরাসরি আমরা কানেক্ট করতে পারি। এখন আপনি দেখেন, যদি 100 জন ক্যান্ডিডেট একটা জবে অ্যাপ্লাই করে, আর একজন ক্যান্ডিডেট যদি জবে অ্যাপ্লাই করার পরে রিক্রুটারকে একটা প্রাইভেট মেসেজ দেয় যে আমি তোমার কাছে আমার রেজুমিটা পোস্ট করছি, ক্যান ইউ, আমি ভেরি ইন্টারেস্টেড এই রোলের ব্যাপারে, বিকজ আমার এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, তো আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ব্যাক ফ্রম ইউ। আপনি যাই শুধু দেখতে পান যেখানে যে পার্সোনালাইজ যে কানেকশনটা হচ্ছে, এটা কি ঠিক হবে আপনার 100%? এটা কিভাবে দেখে? এটাকে তারা ভেরি পজিটিভলি দেখে যে আপনি এখানে ইউ আর ইন্টারেস্টেড ফর দ্য জব। এমন হ্যাঁ, শুধু আমি ইন্টারেস্ট দেখাইলে হবে না, সেখানে আমি কেন হয়তো বা এই জবটার জন্য ইভেন গুড ফিট। আমি বলতে পারি যে তোমরা তো ইউ আর লুকিং ফর কিউএ স্পেশালিস্ট, তোমরা জাভা খুঁজতেছো, তোমরা সেলিনিয়াম খুঁজতেছো, হোয়াট এভার দ্য টেকনোলজি, উই ক্যান পুট এ লাইক এ শর্ট প্যারাগ্রাফ এন্ড সেইং let me know. That's second thing for sure, right? আরেকটা জিনিস আমি এই মার্কেটে যেটা বলি, যেহেতু আরেকটা যেটা হচ্ছে প্রচুর জব আছে, ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতেছে, বাট হচ্ছে কি দে আর নট গেটিং রেসপন্স। এখন সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আসলে জব মার্কেটটা অলওয়েজ ইজ এ নাম্বার গেম। হ্যাঁ, আমি যদি প্রতিদিন যদি 10টা জায়গায় অ্যাপ্লাই করি, আর অন্য কোনো ক্যান্ডিডেট যদি সেখানে 100টা জায়গায় অ্যাপ্লাই করে, হ্যাঁ আমি মনে করি যে 100টা জায়গায় অ্যাপ্লাই করতে, কিন্তু আমরা প্রতিদিন দেখতেছি যে আপনি যত বেশি অ্যাপ্লাই করবেন দেখা যাবে সেখানে আপনার রেসপন্সের পরিমাণ বেশি, সেখানে আপনার চুজ বেশি হবে, ইন্টারভিউ বেশি হবে। তো আমি বলবো যে এই 3টা ফ্যাক্টর, ব্র্যান্ডিং ভেরি ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশন, আমাদেরকে এখানে ইনভলভ থাকতে হবে। শুধু রিক্রুটারের কাছে আমি রেজুমি পাঠাইলাম তা না, রিক্রুটারের সাথে আমরা কমিউনিকেশনের চেষ্টা করবো। হ্যাঁ, আর থার্ড থিং হচ্ছে ডেফিনেটলি আমাদের নাম্বার অনেক বেশি অ্যাপ্লাই করতে হবে, অনেক বেশি। তো এই জায়গাতে আমার একটা প্রশ্ন এলো মনে, ধরুন আমি যদি রিক্রুটারের কাছে পাঠাই, অনেকেই নিশ্চয়ই পাঠাবে, তাদের কি সেই সুযোগ আছে আসলে ওরা পড়ে দেখে এবং ওইটার রেসপন্স করে? আসলে ভেরি গুড কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে এখন যেটা হচ্ছে, এটা নিয়ে আমরা অনেকবার কথা বলছি, যে এখন যেটা হচ্ছে আপনার, আমি যখন একটা রিক্রুটারের কাছে রেজুমি পাঠাই, অনেক সময় হচ্ছে কি সেখানে এআই মানে রিক্রুটার দেখা যাচ্ছে 100 রেজুমি পাচ্ছে, সে কিন্তু 100 রেজুমি পড়তেছে না। হ্যাঁ, সে করতেছে কি এআই এর মাধ্যমে সে সেই রেজুমি গুলোকে স্ক্যান করতেছে, স্ক্যান করার পরে সে হয়তো টপ 10 নিচ্ছে সেখানে, তারপরে সে সেখানে যাচ্ছে। হ্যাঁ, যার ফলে এআই কি সঠিক বাছাই করতে পারে কিনা সেটাও তো হিউম্যান বিং না। হ্যাঁ, কারণ এমন একটা ওয়ার্ড আছে যেটা হয়তো আমার মাথায় আসবে, এটা এআই এর মাথায় তো আসবে না। এক্স্যাক্টলি। এবং এই জন্য কিন্তু প্রচুর রিজেকশন আসতেছে। আপনি অনেকে যদি বলবেন, তা বলতেছে যে আমি অ্যাপ্লাই করছি, আমি রিজেকশন। হ্যাঁ, তখন আমি সাধারণত যেটা বলি অনেককে, যে আসলে এই রিজেকশনটা আমাদের পার্সোনালি নেওয়া ঠিক হবে না। তার কারণ কি, এটা কিন্তু কোনো পার্সন এটা স্টাডি করে রিজেকশন করে নাই, এটা হয়তো বা এআই এর মাধ্যমে। যার ফলে আপনি যেটা বললেন যে এখানে যেটা সেটা হচ্ছে একজন যখন রিক্রুটারের সাথে ইনভলভ হব, সেই ক্ষেত্রে আমাদের রেজুমির কন্টেন্টের দিকে আমাদের নজর রাখতে হবে, যাতে আমাদের রেজুমিটিতে সঠিক কন্টেন্ট গুলো থাকে। কি থাকবে? যেমন আমি যে জবটাতে অ্যাপ্লাই করতেছি সেখানে যে স্কিল সেটটা
এবং আপনি এখনকার সময় হয় কি যে যেগুলো পোর্টাল আছে বা লিঙ্কডইন আছে সেখানে অলরেডি বলে যে এখানে যে 10টা স্কিল সেট চাওয়া হয়েছে সেখানে হয়তো বা কারো একজন হয়তো বা 5টা স্কিল সেট ম্যাচ করছে বা 8টা স্কিল সেট ম্যাচ করছে, এটাও এআই এর মাধ্যমে হচ্ছে। তো আমি মনে করি আমাদের ক্যান্ডিডেটদের একটু এক্সট্রা কেয়ারফুল যে সেখানে যখন তারা অ্যাপ্লাই করতেছে তারা যাতে সেই যে টেকনোলজিটা চাচ্ছে সেই স্কিল সেটের মধ্যে যাতে অ্যাটলিস্ট 50% অ্যান্ড মোর যাতে ম্যাচিংটা না হয়। তা না হলে হয়তো বা কি আমি যেটা মনে করি হয়তো বা ইফ এআই সিজ দ্যাট লেস দ্যান 50% ইজ ম্যাচিং দে জাস্ট সেন্ড দ্য রিজেকশন উইদাউট রিয়েলি আপনার এটার উপরে কোনো থট না দিয়ে। তো এই জায়গাটা তো একটা হতাশার ব্যাপার থেকেই যায়, কারণ যদি এআই বাছাই করে তাহলে আসলে অনেক গুড কোয়ালিটিও হারিয়ে যেতে পারে, আবার হয়তো বা তারা সঠিক বাছাইও করে অনেক ক্ষেত্রে। না ঠিক আছে, সেটা আমরা একটা তো আমরা জানতে চাই যে তাহলে রেজিউমি তো আপনি বললেন যে কিরকম হইতে হবে, তাহলে এখন আমরা জানতে চাই যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে মোর ইন্টারভিউ করার ক্ষেত্রে আমার কি যোগ্যতাও থাকতে হবে, এটাও একটু যদি আলোচনায় আনেন যে আমি ইন্টারভিউ ক্ষেত্রে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করব। অবশ্যই ইন্টারভিউর ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাপ্লাই গুলা করতেছি সেখানে ফার্স্ট জিনিস যেটা বললাম যে টেকনোলজি গুলো যাতে ম্যাচ হয়, রাইট? ইন্টারভিউর ক্ষেত্রে এখন যেটা হচ্ছে এমনকি ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এখন অনেক ইন্টারভিউ মানে রিক্রুটার লেভেল যে ফার্স্ট ইন্টারভিউটা হচ্ছে সেটাও অনেক সময় এআই এর মাধ্যমে হচ্ছে। দেখা যায় এআই কল করতেছে, জিজ্ঞেস করতেছে তুমি এই টেকনোলজি জানো কিনা, তোমার কতদিনের এক্সপেরিয়েন্স আছে এই টেকনোলজিতে, রাইট? তো আমি যেটা মনে করি যে ইন্টারভিউর ক্ষেত্রে ফার্স্ট আপনাকে অবশ্যই টেকনিক্যাল স্কিল সেটে সাউন্ড হইতে হবে। হ্যাঁ, সেখানে যাতে আমরা টেকনিক্যাল কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারি। তার কারণ হচ্ছে কি যখন এআই আপনাকে কোয়েশ্চেন করবে তারা কিন্তু জিনিসটা তারা চাচ্ছে স্পেসিফিক কিওয়ার্ড। হ্যাঁ, এখন তারা যদি একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করে তারা খুঁজতেছে একটা স্পেসিফিক টেকনিক্যাল অ্যান্সারটাকেই তারা খুঁজতেছে, যার ফলে আমাদের ফার্স্ট জিনিস হচ্ছে আমাদেরকে টেকনোলজি নিয়ে ফার্স্ট মেক শিওর করতে হবে যাতে আমাদের কোয়েশ্চেনগুলো কারেক্ট হয়। সেকেন্ড জিনিসটা আরেকটা হচ্ছে যে এআই এর ক্ষেত্রে আমাদের কমিউনিকেশন, এমনকি আমাদের কি বলে ইন্টারেস্টটা দেখানো। অনেক সময় হয় কি যে আমরা যখন কথা বলতেছি অনেক সময় তো বা আমরা যখন রিক্রুটারের সাথে কথা বলি অথবা আমরা যখন এআই এর কলে কথা বলি তখন আসলে আমরা অনেক সময় মনে করি যে এটাকে আসলে অত সিরিয়াসলি নেই না, রাইট? আমি বলতে এটা তো রিক্রুটার, সে টেকনোলজি সম্বন্ধে কতটুকু জানে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. কিন্তু এখনকার যারা রিক্রুটার তারা কিন্তু টেকনোলজি সম্বন্ধে তারা নিজেরাও স্টাডি করে, আবার এআই এর কাছে তো ফুল টেকনোলজি স্ট্যাক তো তাদের মানে ব্রেইনের মধ্যে ইন করাই আছে, রাইট? সুতরাং আমি মনে করি সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেটকে একটু সিরিয়াসলি জিনিসগুলোকে মোর এলাবোরেট করা, সেখানে যাতে ইন্টারেস্টটা দেখানো, টেকনোলজিগুলো নিয়ে কথা বলা, এইটা নিয়ে তাদেরকে ইনিশিয়াল রাউন্ডগুলোতেও আমাদেরকে মোর সিরিয়াসলি নিতে হবে এবং সেখানে যাতে আমাদের কি বলে টেকনোলজি কভার হয় এবং কমিউনিকেশন কভার হয়, দুইটা কভার করলে তাহলে আমরা নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমাদের জন্য। আচ্ছা, কোন পোর্টাল বা ওয়েবসাইট গুলোতে গিয়ে আসলে মূলত এই অ্যাপ্লাই গুলো করা উচিত বলে আপনি রিকমেন্ডেশন করবেন? অবশ্যই ফার্স্ট ডেফিনেটলি আমরা যেটা বলছি লিঙ্কডইন। হ্যাঁ, তবে আমি একটা জিনিস বলবো যে অনেক সময় আমি অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলি, অনেকে জব মার্কেটে আছে তারা অনলি লিঙ্কডইনটাকেই ব্যবহার করে। হ্যাঁ, তারা মনে করছে লিঙ্কডইনটাই হচ্ছে একমাত্র জব পোর্টাল, বাট আসলে আমরা যদি দেখি লিঙ্কডইনটা কিন্তু হচ্ছে আসলে নেটওয়ার্কিং ইঞ্জিন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রফেশনালদের জন্য কি বলে সোশ্যাল মিডিয়া। তো আমি মনে করি না একজনকে অনলি লিঙ্কডইনের দিকে ফোকাস দেওয়া উচিত। হ্যাঁ, আমি মনে করি যারা আদার পোর্টাল যেটা আমরা ব্যবহার করি, এখানে আপনার monster.com আছে, হ্যাঁ, dice.com আছে, সেখানে ক্যারিয়ার বিল্ডার আছে, সেখানে হায়ার্ড আছে, সেখানে আপনার জিপ রিক্রুটার আছে, হ্যাঁ, এরকম অনেক পোর্টাল আছে। এবং আমি মনে করি অনেক সময় হয় কি অনেকে ইনডিড, দ্যাটস অ্যানাদার বিগ ওয়ান। অনেক সময় হয় কি অনেকের সময় আমি আমার যাদের সাথে কথা বলি তখন দেখা যায় কি তারা হয়তো একটা বা দুইটা পোর্টাল থেকে অলওয়েজ অ্যাপ্লাই করতেছে এবং তারা বলতেছে আমি রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, তো আমি মনে করি এখানে আসলে কোনো ডিসক্রিমিনেশনের কোনো অপশন নাই। আমি মনে করি একজন ক্যান্ডিডেট যে সিরিয়াস জব মার্কেটে যার ইমিডিয়েটলি জব লাগবে বা এখানে তারা প্রচুর পরিমাণে ইন্টারভিউ পেতে চায়, সেই ক্ষেত্রে তাদেরকে আমার যে 6টা বা 7টা যে পোর্টালগুলো আছে টপ পোর্টাল, হ্যাঁ, যেটা বললাম মনস্টার, ডাইস, ক্যারিয়ার বিল্ডার, ইনডিড, জিপ রিক্রুটার, গ্লাসডোর ইজ অলসো গুড। আমি মনে করি
প্রতিটা পোর্টাল থেকে তাদের অ্যাপ্লাই করা উচিত এবং এখানে নাম্বার বাড়ানো উচিত যাতে আমরা আরো বেশি করে তার ক্যান্ডিডেট বেশি কল পায়। এক্সেলেন্ট, চমৎকার। তো সেই জায়গাতে ধরেন টেকনিক্যাল নলেজ তো থাকতে হবে। এআই যদি ইন্টারভিউ করে তাহলে তো টেকনিক্যাল ছাড়া আমি তো এক পাও আগাতে পারবো না, ওরা তো আমাকে নিবেই না, প্রথমে বাদ দিয়ে দিবে। তার কাছে কোনো মানবিক গুণাবলীর বিষয় নাই। আমি যেটা চাই আমার মধ্যে প্রোগ্রামিং যেটা করে দেওয়া ওইটাই হচ্ছে আমার প্রায়োরিটি। তার বাইরেও আমি আর কি কি বিষয়ে আমার দক্ষতা ওইখানে শো করা উচিত, আমার আর কি কি বিষয়ে আমার নলেজ থাকা উচিত এবং আমার কিভাবে এইটাকে প্রেজেন্ট করা উচিত? অবশ্যই, এমনকি আসলে ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ এআই হয়তো বা এখনো বিগিনিং লেভেলে, আমরা যে কলগুলো পাচ্ছি মোর লাইক অটোমেশন হচ্ছে যেখানে, সেখানে ব্যাপার হচ্ছে কি এআইও কিন্তু সেখানে লক্ষ্য করতে পারে যে আমার যে সেন্টেন্সটা হচ্ছে সেটা সঠিকভাবে গ্রামাটিক্যালি সেন্টেন্স হচ্ছে কিনা, সেখানে আমি ইন্টারেস্ট দেখাচ্ছি কিনা। তারা কিন্তু ওই বা টেকনিক্যালের পাশাপাশি ওই ধরনের ওয়ার্ডগুলোও তারা ডেফিনেটলি স্ক্যান করতেছে, রাইট? দ্যাটস নাম্বার ওয়ান। তো আমি মনে করি যে হ্যাঁ, আর যখন নেক্সট লেভেলে যাচ্ছে, আমরা যখন ভিডিও কল করতেছি সেখানে কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। এখন কমিউনিকেশন বলতে আমরা সবসময় এটা মনে করা ঠিক না যে কমিউনিকেশন ইজ অনলি অ্যাবাউট আপনি কিভাবে ইংলিশ বলতেছেন। আমাদের অনেকে আছে তারা হয়তো বা ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো সেখানে হয়তো আমরা ওইটা মনে করি, বাট আসলে ভার্বাল কমিউনিকেশনটা যে 100% কমিউনিকেশন তা না। ভার্বাল কমিউনিকেশন হয়তো বা 30 to 40% ওয়েট থাকতে পারে। সেখানে একজন যখন আমরা যখন একটা ভিডিও কল করতেছি সেখানে যাতে আমাদের আই কন্ট্যাক্ট ঠিক থাকে, সেখানে যাতে আমাদের বডি মুভমেন্ট ঠিক থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে যাতে আমরা যাতে প্রফেশনাল ভাবে প্রেজেন্টেশন করি, সুতরাং কমিউনিকেশন ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সেখানে আরেকটা যেটা বলবো যে আমি প্রচুর দেখি, যেহেতু আমরা টেকনিক্যাল ফিল্ড নিয়ে কাজ করি, টেকনিক্যাল ফিল্ডে হয় কি অনেক সময় আমরা আসলে সঠিকভাবে প্রিপেয়ার থাকি না। যেমন আপনার সিম্পল একটা জিনিস যে প্রত্যেকবার আমরা যখন একটি ইন্টারভিউতে যাই সেখানে কিন্তু ফার্স্ট কোয়েশ্চেনটা অলওয়েজ আসে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। ইয়েস, হ্যাঁ। তো সেখানে যে কোয়েশ্চেনটার এটার যে অ্যান্সারটা যেভাবে ইলাবোরেটেড যাবে, সেখানে একটা সামারি দেওয়া, সেখানে আপনার স্ট্রেংথ গুলাকে সেল করা যে হ্যাঁ কেন আমি এই পজিশনটার জন্য ফিট। সেকেন্ড থিং হচ্ছে এমনকি আমরা জানতে চাই যে একজন কেন কিউএতে কাজ করতেছে, সেখানে অন্য ফিল্ডে কাজ করতেছে না, বাট সেখানে আমাদের সেই ইন্টারেস্টটা দেখানো। তো আমি মনে করি সেই ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন ইজ সুপার ইম্পর্টেন্ট। তার কারণ আমরা জানি আমরা যখন একটা ইন্টারভিউতে যাব ফার্স্ট কোয়েশ্চেন আমরা জানি ইটস অলরেডি গিভেন, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। তো আমি যদি সেইখানে যদি ফুলি প্রিপারেশন না নিতে পারি, অনেক সময় ক্যান্ডিডেটরা হয় কি তারা এটাকে আসলে সিরিয়াসলি ভাবে নেয় না। সুতরাং দ্যাটস ওয়ান থিং, প্রিপারেশন ইজ সুপার ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং আমি যেটা বলবো, আস্কিং কোয়েশ্চেন। অনেক সময় ইন্টারভিউতে আমাদের কনসেপ্টটা হচ্ছে আমি ইন্টারভিউতে যাব, ইন্টারভিউর আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আমি অ্যান্সার দিব। আসলে দ্যাটস নট, আমরা কমিউনিকেশন নিয়ে যখন কথা বলছি এটা নিয়ে কথা আছে, কমিউনিকেশনের যে সাইকেলটা আছে যে আমিও যাতে কোয়েশ্চেন করি এবং কোয়েশ্চেন গুলো হইতে হবে মোর আপনার ইন্টারেস্ট, মোর অর্গানাইজেশনাল লেভেলে। আমাদের আইটি ক্ষেত্রে অনেক সময় কি আমরা জাস্ট মানে টু রোবাটিক কোয়েশ্চেন হয় যে তোমরা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো, টিমে কয়জন আছে, দিস আর নট গুড কোয়েশ্চেন। কোয়েশ্চেনগুলো হয়তো হবে মোর লাইক ওপেন এন্ডেড। সুতরাং সেখানে যাতে একটা ডিসকাশন, একটা কমিউনিকেশনের একটা মানে একটা ফ্লো তৈরি হয়, সেখানে যাতে আমরা আবার নিজেদের স্ট্রেংথগুলোকে সেল করতে পারি। সুতরাং ডেফিনেটলি প্রিপারেশন, তারপর আপনার কমিউনিকেশন এবং আপনার আস্কিং কোয়েশ্চেন, যে ইন্টারভিউতে আমি যাতে কোয়েশ্চেনগুলো করি সেটা ভেরি ইম্পর্টেন্ট। খুবই সুন্দরভাবে আমাদের প্রোগ্রামে এগিয়ে যাচ্ছে, আমরা আরো বেশ কিছুক্ষণ আপনার সাথে কথা বলতে চাই আসলে। আচ্ছা, এই যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন ব্যাপারটা বললেন এবং ক্লোজ, এই দুইটার মধ্যে মানে পার্থক্য কি একটু যদি আমরা আলোচনা করি। অনেকেই জানেন, আমরা জানি, আমাদের তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যারা একটু বুঝতে চাই আরো তাদেরকে যদি একটু বলি যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলতে আমরা কি বুঝবো। হ্যাঁ, এখন ক্লোজ এন্ড যদি আমরা বলি, এটা হচ্ছে বেশিরভাগ সময় কি অ্যান্সার আসতেছে ইয়েস অর নো, ঠিক আছে। এখন অনেক সময় হয় কি ইন্টারভিউতে, আমি সাধারণত যেটা বলি, ইন্টারভিউটাকে আমি দেখি অনেকটা হচ্ছে আপনার একটা থেরাপি সেশনের মতো। সেখানে যে যার সাথে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আমার ফর্মুলা হচ্ছে যে ইন্টারভিউ নিচ্ছে সে 20% টাইম কথা বলবে, আমি অ্যাজ এন ইন্টারভিউয়ার আই শুড বি টকিং 80% অফ দ্য টাইম। হ্যাঁ, এবং ওপেন যেমন অনেক সময় ইন্টারভিউয়াররাও দেখা যায় যে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন করে বসতে পারে যে তুমি কিউ এর অটোমেশন করছো কিনা।
রাইট? এটার উত্তর হবে হ্যাঁ অথবা না। হ্যাঁ অথবা না, বাট আমাদেরকে একটা জিনিস মাইন্ডে রাখতে হবে, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন হলে আমাদেরকে ওটাকে এক্সপ্যান্ড করতে হবে। আমি এখানে একটা টেকনিক নিয়ে কথা বলি আমার ইন্টারভিউ প্রিপারেশনে, সেটা হচ্ছে এটাকে আমরা বলি স্টার টেকনিক, STAR। আপনি যখন কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করবেন, প্রথমটা হবে ST, তার মানে সিচুয়েশন অথবা অ্যাকশন। আমরা বলবো যে আমার এই সিচুয়েশন তৈরি হয়েছিল, হ্যাঁ, সুতরাং আপনি একটা স্টোরি টেলিং বলতেছেন, হ্যাঁ, আর তারপর হবে অ্যাকশন, যে সেখানে সেই সিচুয়েশনে আমি কি অ্যাকশন গুলো নিছি, আর R স্ট্যান্ডস ফর রেজাল্ট, সেখানে আমার রেজাল্ট কি হয়েছে। এখন আপনি যেটা বলেন ওপেন এন্ডেড, যখন আমি যদি আমার যে ইন্টারভিউ তাকে যদি আমি একটা কোয়েশ্চেন করি, যে তাকে আমি কোয়েশ্চেন করলাম যে হোয়াট কাইন্ড অফ টেকনোলজি ডু ইউ ইউজ, রাইট, এটা কিন্তু অনেকটা ক্লোজ এন্ড, তারা হয়তো বলবে যে উই ইউজ জাভা, উই ইউজ সেলেনিয়াম, উই ইউজ দিস, রাইট, বাট কোয়েশ্চেনগুলো হয়তো মোর ওপেন এন্ডেড। সেখানে হয়তো আমরা বলতে পারি যে what are the qualities that you think will make someone successful working for your company, right? Now এটা কিন্তু ওপেন না, অনেক ওপেন। তারা হয়তো তুমি আমার কাছ থেকে কি চাও, এক্স্যাক্টলি এই প্রশ্ন যদি করি যে আমাকে মানে এই পদের জন্য মানে পার্সোনালি তুমি আমার কাছ থেকেই বা কি চাও, একজন ক্যান্ডিডেটের কাছ থেকে এই কোয়ালিফিকেশন বুঝলাম, হ্যাঁ, কিন্তু ওইটাকে আমি কিভাবে পারফর্ম করব, তোমার কিরকম হিউম্যান বিং তুমি আশা করো। এবং এখানে দুইটা জিনিস ওপেন হচ্ছে, আপনি একটা ওপেন এন্ড কোয়েশ্চেন দিচ্ছেন, সেইটাকে এক্সপ্যান্ড করতে পারতেছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যখন তার কোয়েশ্চেনটা অ্যান্সার করা শেষ হচ্ছে, আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট I can come back. I was say, oh, you are talking about teamwork. In my last company, I was a team player. Right. You are talking about technology. I'm working with all those technologies. So it's like a fantastic এবং cycle. তুমি মনে করছো যে একটা ইমার্জেন্সি সিচুয়েশন মোকাবেলা করা, আমি এইটা করে আসছি, হ্যাঁ, আমার মনে হয় আমি এটার জন্য এলিজিবল। একজন দর্শক, সম্মানিত দর্শক যুক্ত হয়েছেন, আমরা নিয়ে একটা বিরতিতে যাব, ফিরে এসে আরো আলোচনা কিন্তু আজকে আছে। সুতরাং আমরা একটা বিরতিতে যাই। প্রিয় দর্শক, না বিরতিতে যাব না, দুঃখিত, আমরা দর্শককে নিব, দুঃখিত, আমরা দর্শককে নিয়ে তারপর বিরতিতে যাব উত্তরটা নিয়ে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি সাউথ জার্মানি থেকে বলছি। সো আমার একটা কোয়েশ্চেন ছিল, আইটি সেক্টর লাস্ট 4 ইয়ার গ্রাজুয়ালি একদম স্লোয়েস্ট পর্যায়ে আছে, যারা আমার থট আর কি মার্কেট। সো কোয়েশ্চেনটা হচ্ছে যে যদি এই বছর গভর্নমেন্ট চেঞ্জ আসে, তাহলে কি আইটি সেক্টর ইমপ্রুভমেন্টটা আসতে পারে বা কি অবস্থা, এটা একটু ডিটেইল একটু যদি থটটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, চেঞ্জ হলে কি হতে পারে, নাকি আর যদি এই সরকারই থাকে তাহলে কি হবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন আমাদের প্রিয় বন্ধুর। ধন্যবাদ আপনাকে, উত্তরটা নেই, তারপর বিরতিতে যাব। খুবই সুন্দর কোয়েশ্চেন, তার কারণ আজকে আমরা প্রিপারেশন নিতেছি বাইডেন এন্ড ট্রাম্পের বিতর্কের ক্ষেত্রে, রাইট? অনেস্টলি আমি আইটি সেক্টরে আছি ওভার 20 ইয়ার্স। হ্যাঁ, আমি আসলে আমার এক্সপেরিয়েন্সে আমি কখনোই দেখি নাই যে আসলে আমেরিকার গভর্নমেন্টের সাথে এই সেক্টরের কোনো সম্পর্ক আছে। দ্যাটস ইন এ শর্ট অ্যান্সার। বাট আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আইটি সেক্টরে আমরা একটা স্লো ডাউন কিন্তু দেখতেছি অ্যাবাউট এ ইয়ার অর ইয়ার অ্যান্ড হাফ। প্যান্ডেমিক ওয়াজ সুপার। আপনি জানেন যে প্যান্ডেমিকের সময় স্টক মার্কেট বলেন, যেখানে হায়ারিং সেখানে ছিল প্রচুর, রাইট? বাট হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু প্যান্ডেমিক সময় আমাদের প্রচুর হায়ার হয়েছে, তার ফলে এখন একটু যেটা নর্মালাইজড হচ্ছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে কখনো কখনো একটু অতিরিক্ত লোক নেওয়া হয়েছে এবং সেজন্য অনেক কোম্পানি ডাউন সাইজিং গেছে। এবং আরেকটা জিনিস, ইলেকশন ইয়ার হিসেবে যেটা আমি বলবো, হয় কি যে অনেক কোম্পানি আছে, সাধারণত মিডল বা স্মল কোম্পানিগুলা, তারা আসলে ইলেকশন ইয়ারে নিজেদেরকে একটু কনসারভেটিভ রাখে, যে তারা আসলে জানে না কি ধরনের ফিসকাল পলিসি আসবে, কি ধরনের বিজনেস জন্য কি ধরনের ফ্যাসিলিটি আসবে, তো সেই ক্ষেত্রে হয়তো একটু স্লো ডাউন হতে পারে। বাট অনেস্টলি আমি মনে করি চেঞ্জ হয়ে গেলে তার স্লো ডাউন হবে না, স্লো ডাউন হওয়ার সম্ভাবনা নাই। তবে তার চেয়ে বড় কথা, এটা নিয়ে আমরা আমরা বিরতির পরেও একটু কথা বলতে পারি। যেখানে আমি মনে করি যে আমাদের এক্সাইটেড হওয়া উচিত যারা আমরা টেকনোলজিতে আছি, সেটা হইতেছে যে টেকনোলজির ডাইনামিক চেঞ্জ হচ্ছে। তার কারণ হচ্ছে এখন আমরা অটোমেশন নিয়ে কথা বলতেছি, এখন আমরা এআই নিয়ে কথা বলতেছি। যখন টেকনোলজির ডাইনামিক চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জবের পরিমাণ, সেখানে আমাদের অপরচুনিটির পরিমাণ অনেক ভালো হয়। সেই জায়গাতে আবার আমরা ওই ডাইনামিক্সের সাথে নিজেদেরকে ফিট ইন করতে হবে। তো
অবশ্যই। ওটার সাথে আমাকে করতে হবে, তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। অবশ্যই। এখন আমাদের প্লেন চালানোর ক্ষেত্রে যদি কিছু একটা চেঞ্জ হয়, যিনি পাইলট তাকে আবার ওই টেকনোলজিটা জানতে হবে। তো অবশ্যই। যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনার আলোচনা আমি নিজেও উপভোগ করছি। Thank you. এবং আমরা প্রিয় দর্শকদেরকে একটু বলতে চাই, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিন্তু শেষ করছি না। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাব, তবে আমি যেটি আশা করব, আপনি আমাদের সম্মানিত একজন দর্শক কিন্তু টেলিফোন করলেন, তার মানে আপনারাও টেলিফোন করুন, মতামত দিন। এটি আইটি সেক্টর হতে পারে, কমিউনিকেশন নিয়ে আপনাদের মনোভাব কি, পারস্পরিক যোগাযোগ, তারপরে আমরা নিজেদেরকে কিভাবে আরো ডেভেলপ করতে পারি, আপনারা পরামর্শ দিন, আপনারাই কিছু যুক্ত করুন আমাদের সাথে। এমনকি ফেসবুকে অনেকে দেখছেন, ফেসবুকে কমেন্ট করুন, যে আমরা একটু পড়ে শোনাবো আপনাদের কমেন্টগুলো, যে আপনারা আসলে কি ভাবছেন। ইন্টারভিউ দিতে গেলে আমাদের আর কি কি কোয়ালিটি থাকা দরকার, আমরা আমাদের সিভিটা আরো কিভাবে সুন্দর করে তৈরি করতে পারি, কিংবা আমরা আরো কিভাবে Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন। আশা করছি আপনারা ভালো আছেন, উপভোগ করছেন। ফেসবুকে আরো কমেন্ট চাই। মোহাম্মদ রানা, আপনি খুব পছন্দ করছেন আলোচনা, ধন্যবাদ। কামরুন খান, আপনিও ধন্যবাদ জানিয়েছেন, আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরকম আরো অনেক কমেন্ট আপনারা করবেন, আলোচনায় যুক্ত থাকবেন, টেলিফোন করবেন, এই আশা আমরা করছি। আমি মেটা ইনফোটেক, যে আইটি প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমেরিকার, আমাদের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন মাহবুব সিদ্দিক। তিনি নিজেও অনেকদিন ধরে এই আইটি প্রফেশনের সাথে যুক্ত। এখন উনি আমাদেরকে তৈরি করছেন যেন আমরা এই মূলধারায় গিয়ে ভালো করতে পারি আইটি ক্ষেত্রে। এবং নানা ধরনের মানুষ এসে, যাদের আইটি ব্যাকগ্রাউন্ড নাই, তারাও কিন্তু যুক্ত হচ্ছেন এবং নানাভাবে তারা তাদের ইয়ে করছেন। হ্যাঁ, অনেক সময় সুযোগটা কমে যাচ্ছে, জব মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, অনেক সময় বাড়ছে। সবসময় সবকিছু তার মাহবুব সিদ্দিকদের হাতে থাকে না, বাট ওনারা চেষ্টা করেন তার মধ্য দিয়েও কিভাবে এটি করা যায়। যেমন আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, সেটি নিয়ে মনে হয় আরো কিছুক্ষণ কথা বলা যায়। আপনি কি বলবেন? অবশ্যই। আপনি যেটা বললেন, রাইট, যে আসলে মানে যেটা আমরা বললাম যে আসলে প্রেসিডেন্সিয়াল ইলেকশন কতটুকু ইম্প্যাক্ট করবে আমরা জানি না, বাট নতুন যে টেকনোলজিটা আসছে, এখন যে টেকনোলজির যে চেঞ্জটা আসতেছে, এইটা কিন্তু আমাদের অপরচুনিটি বাড়ায় দিবে। এখন হ্যাঁ, আরেকটা জিনিস আমরা জানি, এবং আপনিও বিভিন্ন সময় আমরা যদি হিস্ট্রিতে ব্যাক করি, যখন আসলে নিউ কোনো কিছু আসে, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ বাড়ায়। সেখানে হয়তো বা ইনিশিয়ালি এক ধরনের স্লো ডাউন হইতে পারে। যেমন আমরা এখন কিন্তু অনেক সময় কথা বলতেছি যে এমনকি কোয়েশ্চেন আসে যে বিকজ অফ এআই, যে এভরিথিং অটোমেশন হচ্ছে, সেক্ষেত্রে কি আমার কিউএ জব থাকবে কিনা, সেখানে আমার ডেভেলপারের জব থাকবে কিনা, রাইট, সে ধরনের কোয়েশ্চেনও আসে। বাট আমি মনে করি যে হ্যাঁ, রিসেন্টলি যে ধরনের স্লো ডাউনটা হয়েছে, এটার পিছনে টেকনোলজি চেঞ্জটাও একটা ইম্পর্টেন্ট। আমার অ্যানালাইসিস যেটা, এবং সেটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করছি, সেটা হচ্ছে যে আমি মনে করি নতুন যে টেকনোলজিগুলো আসতেছে, হচ্ছে কি অনেকে যারা আমরা অলরেডি ট্রেন, যারা অলরেডি জব মার্কেটে আছে বা যারা লং টাইম হলো জব করতেছে, এখন যেহেতু নতুন টেকনোলজি এবং নিউ স্কিল সেট আসতেছে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের রেজুমিটা হয়তো বা 100% এখানে অ্যাকসেপ্টেড হচ্ছে না। সেখানে হয়তো বা আমরা রিসেন্টলি কাজ করতেছি প্রচুর জাভাস্ক্রিপ্ট নিয়ে, সেখানে নতুন টুল আসতেছে, আমরা কিউ এর ক্ষেত্রে সাইপ্রেস, প্লেরাইট, ডিফারেন্ট টুল আসতেছে। হ্যাঁ, এবং এটার পিছনে কারণ হচ্ছে যে অটোমেশন বেড়ে যাচ্ছে, কোম্পানি ফাস্টার সফটওয়্যার ডেভেলপমেন্ট দিতে চাচ্ছে এআই এর জন্য। হ্যাঁ, তো ফার্স্ট জিনিস হচ্ছে আপনি এর আগে যেটা বললেন ব্রেকের আগে, যে আসলে আমাদেরকেও রেডি হইতে হবে সেই জন্য। রাইট। এখন এখানে আমাদের একটা যেটা সুবিধা, সেটা হচ্ছে আমরা যারা অলরেডি একটা টেকনোলজি জানি, সেটা আসলে হয়তো ওইভাবে চ্যালেঞ্জিং না, বাট স্টিল আমাদেরকে সেই মডিফাইটা করতে হবে। তার কারণ আমি আমার স্টুডেন্টদেরকেও বা যারা লং টাইম কাজ করতে, তাদের একটা কথা বলি যে আপনি যখন জব মার্কেটে যাবেন, হ্যাঁ, আপনার জব পাওয়াটা কিন্তু আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের উপরে অলওয়েজ নির্ভর করে না। মার্কেট কি চাচ্ছে, এখন মার্কেট নতুন টেকনোলজি চাচ্ছে। এখন আমি যদি সেই টেকনোলজিটাকে প্রেজেন্ট না করতে পারি, সেক্ষেত্রে তো আমি ইন্টারভিউর কল পাবো না। সুতরাং এখানে আমি মনে করি যে আমাদের প্রতিটা আমাদের কমিউনিটির, এবং এখন রাইট নাও ইটস এ ভেরি গুড টাইম। তার কারণ হচ্ছে যে এখন মার্কেটে প্রচুর জব আসবে,
এবং নিউ টেকনোলজির সাথে সাথে মার্কেটে জবের ওপেনিং পরিমাণ বাড়বে। সুতরাং এখন আমাদেরকে সেইটার জন্য প্রস্তুতিটাও নেওয়া উচিত। আমি মনে করি যে এখন যে স্লোনেসটা যাচ্ছে, আমি বলবো সবাইকে এবং আমাদের ভিউয়ারকে, আপনার ভিউয়ারকে বলবো যেটা, যে এই স্লোনেসটা কুড বি দ্য রাইট টাইম, সেখানে আমাদের আসল স্কিল সেটটা বিল্ড করে যখন আমাদের জব মার্কেটে যে আমরা অলরেডি সাইন দেখতে পারতেছি যে এটা ভালো হচ্ছে এবং ইলেকশনের পরে আমরা আশা করি আরো ভালো হবে, সেই ক্ষেত্রে তারা যাতে সেই অ্যাডভান্টেজটা নিতে পারে। এক্সেলেন্ট। একজন লিখেছেন মাশরু বদরুল, আপনি লিখেছেন ডিপ্লোম্যাটিক আনসার, আই থিঙ্ক হোয়াট এভার ইউ সেড এনিওয়ে, থ্যাঙ্কস এ লট। আপনাকেও ধন্যবাদ। আমি ঠিক বুঝতে পারছি না কোন বিষয়টিতে আপনি ডিপ্লোম্যাটিক আনসার বলছেন, খারাপ কি, কিন্তু তারপরও আপনি যদি আরেকটু ক্লিয়ার করে লিখেন আমরা আপনার কথা বলবো, শুনবো, আপনি টেলিফোনও করতে পারেন। মানে আপনাদের মতামতটা আমরা তুলে ধরতে চাই, কোন বিষয়টিতে আপনি এটি ভাবছেন আসলে। এখন এখানে আমি একটু অ্যাড করি। হ্যাঁ, আই মিন কথা হচ্ছে কি যে আমরা কিন্তু স্বীকার করতেছি যে জব মার্কেট ইজ টাফার। আমরা কিন্তু স্বীকার করতেছি যে এইটা রাইট নাও এই সিচুয়েশনে হয়তো বা আমাদের অনেকেই, এবং আমি বুঝি যে এখানে অনেকেই ফ্রাস্ট্রেটেড, অনেকে মনে করতেছে আসলে কি জব মার্কেট কি পার্মানেন্টলি সিঙ্ক হচ্ছে কিনা। কিন্তু আমরা আসলে যদি একটু পার্সপেক্টিভটা দেখি, হ্যাঁ, পৃথিবীতে এখন আমরা কথা বলতেছি অটোনোমাস কার নিয়ে। আমরা যদি যে কোনো আপনার যে কোনো ম্যাকডোনাল্ড বলেন, স্টারবাকস বলেন, সেখানে যদি আমরা যাই দেখবেন যে সবাই মোবাইল থেকে অর্ডার করতেছে। হ্যাঁ, সেখানে কিয়াস্ক মেশিন সেট করা আছে। মানে পৃথিবীতে কিন্তু যে নেক্সট টেকনোলজির যে মানে ধারাটা আসবে, হ্যাঁ, এবং আমরা যদি যারা এখানে পায়োনিয়ার, আমরা যদি স্যাম অল্টম্যানের কথা শুনি, ওপেন এআই, আমরা যদি ইলন মাস্কের কথা শুনি, রাইট, এই জায়গায় যে চেঞ্জটা আসতেছে, এবং আমরা যদি আসলে একটু ব্যাক করি, হ্যাঁ, যখন ইন্টারনেটের যুগ শুরু হয়েছে তখন কিন্তু জব মার্কেট was booming. যখন সোশ্যাল মিডিয়ার জব শুরু হয়েছে তখন কিন্তু জব মার্কেট ইজ বুমিং। তো এখন আমি যেটা বলবো যে আমরা যেটা বলতেছি বা আমাদের যেটা অ্যানালাইসিস, ডেফিনেটলি যিনি কমেন্টটা করছেন উনিও এ ব্যাপারে রিসার্চ করতে পারেন। আমি বলবো আপনার ভিউয়ারদেরকে আমি যেটা বলবো যে আপনার লিঙ্কডইনে যেতে পারেন, আপনার মনস্টার ক্যারিয়ার বিল্ডারে যেতে পারেন। সেখানে আপনি যে ফিল্ডের জবটা খুঁজতেছেন আইটি ফিল্ডে, সেটা নিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে আসলে জব মার্কেটের ডাইনামিক্সটা কি। এক্সেলেন্ট। আমরা কিন্তু সবসময় প্রশংসা শুনতে চাই, আমরা আমাদের সমালোচনাও শুনতে চাই, তবে সবকিছুই তো গঠনমূলক হওয়া ভালো, সুন্দর বাক্য সুন্দর করে। ফলে আপনারা যদি যে কোনো কিছু মতামত দেন, আমরা মানে আশাটা কিরকম মনে করেন যে অনেক সময় অনেক ক্ষেত্রে একটু কমে যায়, তারপরও তো মানুষ আশা করে যে ঠিক আছে আমি যেহেতু নিজেকে তৈরি করছি, ওই কমে যাওয়ার মধ্যেও নিজেকে কিভাবে ফিট ইন করতে পারি, কিংবা হয়তো আবার অন্য কিছু আসবে, আরো কাজ আসবে। আমরা যখন ইমিগ্রেশনের কোনো ভালো খবর পাই তখন যেমন আবার অনেক সময় স্লো হয়ে যায়, তখনও তো মানুষ আশায় থাকে। ব্যাপারগুলো ওই রকমই। আমার খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম যে কবে আপনি আসবেন এই প্রশ্নটা। এটা আমি ব্যক্তিগতভাবেও জিজ্ঞেস করতে পারতাম। আমি একটা নিউজ দেখেছি, আমরা TVN24 করেছি, সেটা হচ্ছে যে এআই ভুল ভাল অর্ডার নিচ্ছে বলে ম্যাকডোনাল্ডস এআই তুলে নিচ্ছে। এটার বিষয়টা একটু বলবেন, যে যেমন আমি চাচ্ছি বার্গার, সে দিয়ে দিচ্ছে আরেকটা জিনিস, এআই কিন্তু এটা বুঝতে পারছে না, এই সীমাবদ্ধতা, এটা আমাদের আলোচনার বাইরে, একটু বলবেন আমাকে। এখন আমরা এআই নিয়ে যখন কথা বলি, আমি অনেস্টলি যেটা বলবো যে এখানে আমাদের একটু, আমরা যদি একটু ডিপার যাই, রাইট নাও যেটা হচ্ছে সেটা হচ্ছে মোস্টলি অটোমেশন। হ্যাঁ, আমরা অটোমেটিক্যালি অনেক কাজগুলা করতেছি। এআই এর যদি আমরা আসলে ডেফিনিশন দেখতে যাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, আমরা অ্যাজ এ হিউম্যান উই আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট রাইট নাও, আমরা হচ্ছে মোর অর্গ্যানিক ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এখন এআইটাতে কি হচ্ছে, এআইটা কিন্তু এখনো ভেরি বেবি পর্যায়ে আছে, এটাকে আমরা জাস্ট এইমাত্র বিল্ড করতেছি। এখন যে ঘটনাটা ঘটতেছে পৃথিবীতে, এআই এর জন্য আমাদের দুইটা জিনিস দরকার। ফার্স্ট জিনিস দরকার হচ্ছে আমাদের হার্ডওয়্যার দরকার, রাইট? আমরা যদি আমাদের মানে এআই এর সঠিক বডিটা তো আমাদের বানাইতে হবে, হার্ডওয়্যার যে প্রসেসিংটা হবে। এবং আপনি দেখবেন যে এখন বড় বড় যে সকল কোম্পানি আছে, আমরা মোর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, তারা যেমন এনভিডিয়ার কথা শুনতে পারেন, আপনি যদি টেসলা কারের কথা বলেন, রাইট, এদেরকে আমরা এখন রেডি করতেছি, সব ক্যামেরা সবকিছু রেডি করা আছে। না, ওই জায়গাতে আমার প্রশ্নটা হচ্ছে যে ম্যাকডোনাল্ডস অর্ডারই নিতে পারছে না এআই, মানে সেই জায়গায় যদি গাড়ির উপর ছেড়ে দেয় তাহলে গাড়ি কোথায় নিয়ে যাবে? অবশ্যই এই জন্য কিন্তু আমাদের এটার ব্যাকআপ প্ল্যানও তারা রাখতেছে, আপনি যেটা বললেন কিন্তু এটা আমি যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে ভেরি বিগিনিং পর্যায়ে। এখন এইটার যে প্রগ্রেসটা আসবে, এটা আসলে
তাড়াতাড়ি হবে, বাট আসলে আমরা ওভারনাইট হবে না, এটা আমি মনে করি এটা আমাদের এক্সপেক্টেড হওয়া উচিত। যে আমি যদি যেমন আমি এআই ব্যবহার করি, আমি চ্যাট জিপিটি ব্যবহার করি প্রচুর, আমি বিভিন্ন জায়গায় রিসার্চ করার সময় এগুলো ব্যবহার করি, রাইট? যখন আমি করতেছি আমি হয়তো একটা সলিউশন চাচ্ছি, সে কিন্তু আমাকে সলিউশন দিচ্ছে আরেকটা। তখন আমাকে কি করতে হবে, আমাকে বুঝতে হবে যে এআই কে সঠিক গাইডলাইনটা আমি কি, তখন হয়তো আমি কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট করে করতেছি। রাইট। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে এইটা কিন্তু আমাদের লার্নিং প্রসেস। মনে করেন যে ম্যাকডোনাল্ড এখন রং অর্ডার চলে গেছে, এখন ম্যাকডোনাল্ড কিন্তু এটাকে অ্যানালাইসিস করে সে এআইটাকে সে স্মার্টার বানাবে। এখন পরে হয়তো বা দিবে, আপাতত স্থগিত করে দিচ্ছে আপাতত অবশ্যই বোঝার জন্য যে কি করা যায়। আমি মনে করি আইটি ক্ষেত্রে দিস ইজ এন অপরচুনিটি। আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনি যদি এখন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের কথা বলেন, হ্যাঁ, আপনি যদি এখন সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলেন, এই যে এআই ভুলভাল ডিসিশন দিচ্ছে, এটা তো কাউকে কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হবে, এটা তো কাউকে সঠিকভাবে ডেভেলপ করতে হবে, ওই জায়গায় তো চাকরিটা দরকার। দ্যাটস ওয়্যার যেখানে আমাদের প্রগ্রেসটা হবে। সুতরাং আমরা আশাবাদী। ওই ভাই আবার আমাদেরকে, আমাদের দর্শক ভাই আবার কমেন্ট করেছেন, মাশরুফ বদরুল, উনি বলছেন দ্যাটস মি আই আস্ক এ কোয়েশ্চেন আর্লিয়ার, মানে যিনি আমাদের সম্মানিত দর্শক, ওই ইলেকশনের পরে কোনো মানে কোনো পরিবর্তন হবে কিনা সেই প্রশ্নটি হয়তো বা মাশরুফ ভাই তিনি আবার বলছেন ওভারঅল নাইস কনভারসেশন, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ, আমাদের এই আলোচনায় আপনিও পার্ট হয়েছেন। এই কারণে আমরা আজকের জন্য শেষ প্রশ্নটি করতে চাই, আজকের জন্য আবার দেখা হবে, সেটি হচ্ছে নেটওয়ার্কিং এর গুরুত্ব। আমি ভালো কাজ পেতে হলে আমার বন্ধুদের সাথে যোগাযোগ, সহকর্মীদের সাথে যোগাযোগ, আমার মতো আরেকজন প্রিপারেশন নিচ্ছে তার সাথে যোগাযোগ, কিংবা এমআইটির সাথে আমার যোগাযোগ, কিংবা এমআইটির মতো আরেকটি প্রতিষ্ঠানের সাথে আমার যোগাযোগ, অবশ্যই এটি কতখানি গুরুত্বপূর্ণ, কিভাবে এটি করবে? আই মিন আমরা যখন আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলতেছি বা যে ফিল্ডটা নিয়ে কথা বলতেছি, এখানে এটা হচ্ছে একটা প্রফেশনাল লেভেলের অর্গানাইজেশন, প্রফেশনাল স্কিল সেট। এখানে আসলে আপনি প্রফেশনালি কখনোই গ্রোথ করতে পারবেন না যদি আপনি সিমিলার প্রফেশনাল লোকের সাথে নেটওয়ার্ক না থাকে। তো ডেফিনেটলি এখানে লিঙ্কডইন বা সোশ্যাল মিডিয়ার কথা বলতে পারি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা এই ফিল্ডে আছে সেখানে আমরা কিন্তু অলওয়েজ, আমি মনে করি একজনকে অলওয়েজ নেটওয়ার্কিং করা উচিত। এবং আমরা এমআইটিতে কি করি, আমরা এমআইটিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওয়ার্কশপের অফার করে থাকি, এবং যে ধরনের ওয়ার্কশপগুলো আমরা সবার জন্য ওপেন থাকে, ফ্রি ওয়ার্কশপ থাকে। যেমন লাস্ট উইকে আমরা সাইপ্রেস নিয়ে ওয়ার্কশপ করছি, এই সপ্তাহে আমরা যে মিটার পারফরমেন্স টেস্টিং নিয়ে ওয়ার্কশপ করতেছি। আমরা মাঝে মধ্যে এখানে আমার এবং টিভিএন থেকে অনেকে জানছে, এবং সেখানে আমাদের এখানে আসার পরে তাদের সাথে আমাদের তাদের রেজুমিটা রিভিউ করা, তাদেরকে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে কেউ যদি এই ধরনের কোনো সাপোর্ট চায় বা এই ধরনের আমাদের সাথে নেটওয়ার্ক করতে থাকে, আমরা অলওয়েজ এই ব্যাপারে ইন্টারেস্টেড, তারা অলওয়েজ আমাদের এখানে আসতে পারে, নেটওয়ার্কিং করতে পারে। তারপর আমি যেটা বলবো যে আমাদের যারা প্রফেশনাল লেভেল আছে, এবং আপনাকে এক্স্যাক্টলি বলতে পারি রিসেন্টলি আমাদের এরকম 2-3 জন ক্যান্ডিডেট যারা রিসেন্টলি জবে জয়েন করবে বা যারা জবের অফার পাইছে, তারা দেখা যাচ্ছে যে তাদের নিজেদের মধ্যে নেটওয়ার্কিং ছিল। হ্যাঁ, তারা একজন জানতো যে এই কোম্পানি হায়ার করতেছে, আবার একজন আছে তার নিজের সেও লিড পর্যায়ে আছে, সে সেখানে রেফারেন্স দিছে। তো এই যে কানেক্টিভিটিটা, আমি মনে করি যখন কানেক্টিভিটিটা আপনার থাকবে তখন কিন্তু জব পাওয়ার পরিমাণ মানে রেফারেন্সে যখন আপনি যাবেন ইটস মাচ বেটার। তো আমি ডেফিনেটলি বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানে যেটা বললাম প্রথমেই যে এন্ডোর্সমেন্ট থাকা, একজন হয়তো আরেকজনকে রেকমেন্ড করতেছে। হ্যাঁ, এমনকি আমরা যদি পার্সোনালিও কাউকে জানি, আমি জানি যে একজন কিউএ ফিল্ডে লাস্ট 5 ইয়ার্স 7 ইয়ার্স কাজ করতেছে বা কিউএ ফিল্ডে সে ট্রেনিং করছে, হ্যাঁ, আমি কিন্তু তাকে লিঙ্কডইনে যাই এন্ডোর্সমেন্ট করতে পারি যে আই নো হেম, সে এই সাবজেক্ট সম্বন্ধে জানে। তো আমাদের যদি এই ধরনের কানেক্টিভিটি থাকে, নেটওয়ার্কিং থাকে, সেখানে আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারি। হ্যাঁ, আমি যেটা আমার স্টুডেন্টদেরকেও বলি, এবং ওয়ান অফ দ্য টেকনিক আমি এখানেও ভিউয়ারদেরকে বলবো যে আপনি যদি এন্ডোর্সমেন্ট চান, রাইট, আপনি যদি আরো 10 জনকে বলতে চান যে তারা আপনাকে এন্ডোর্স করবে, ফার্স্ট জিনিস যেটা হচ্ছে আপনি যদি লিঙ্কডইনে যান, যে সেটা যদি আপনি যাদেরকে চেনেন বা যাদের সম্বন্ধে আপনি লিখেন, তাদেরকে যদি আপনি এন্ডোর্স করেন, এবং এন্ডোর্স করার পর তাকে যদি আপনি একটা মেসেজ পাঠান যে আমি এন্ডোর্স করছি আপনাকে এই সাবজেক্টের উপরে, if you do the same I will really appreciate it। তো আপনি দেখেন যে এই যে পার্সোনাল কানেকশন, এই যে নেটওয়ার্কিংটা সিম্পলি এতে দেখা যাবে যে আপনি কিন্তু হান্ড্রেডস অফ এন্ডোর্সমেন্ট আপনি পেতে পারেন। হ্যাঁ, আমরা আসলে ব্যাপার হচ্ছে কি যে আমরা যেটা বলি
মোর ফিলোসফিক্যাল, বাট মানে আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু রিসিভ সামথিং, ফার্স্ট জিনিস হচ্ছে উই গট এ গিফট। তো আমরা যদি একজনকে একটা এন্ডোর্সমেন্ট গিফট করি, একজনকে একটা মেসেজ পাঠাই, তখন তবে সেও আপনাকে এন্ডোর্স করতেছে। এই যে নেটওয়ার্কিং, এই যে এইভাবে আমরা আমাদের ফিল্ডটাকে, আমাদের নেটওয়ার্কিংটাকে, আমাদের পরিচিত লোকজনটাকে এবং আমাদের স্কিল সেটটাকে অনেক বের করতে পারি। এক্সেলেন্ট মাহবুব সিদ্দিক, চমৎকার আলোচনা হয়েছে আমার দৃষ্টিতে। তো এটি নিশ্চয়ই দর্শকরাও প্রশংসা করবেন এবং পছন্দ করবেন। অনেকে দেখছেন, এটা আমি জানি, আমাদের প্রিয় দর্শকরা নিয়মিত দেখেন এবং খুবই পছন্দ করেন এই আলোচনাগুলো। এবং আমরা আসলে ওনাদের কথাও শুনতে চাই বলে টেলিফোনের লাইনটি খোলা রাখি। অনেকেই প্রশ্ন করেন না, অনেকে শোনেন, আমাকে পরে অনেক রকমের ফিডব্যাক দেন। এই জন্যই আমি খুব খুশি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ করবার জন্য। প্রিয় দর্শক, যারা এতক্ষণ দেখছিলেন, আমরা ওভারঅল অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি আজকে। আপনারা আর কি কি বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে চান, কোন কোন ক্ষেত্রে আপনাদের আরো আগ্রহ আছে, কিংবা আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান, আপনারা কিন্তু ফেসবুকে লিখে কিংবা আমাদের টেলিফোন নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে পেতে চাই, আপনাদের কথা শুনতে চাই। এমনও যদি হয় যে আমি আসলে কোনো বিশেষ প্রফেশনে বিশেষায়িত না, বাট আমার নিজস্ব কিছু থট আছে, আমি এগুলো নিয়ে সুন্দর ভাষায় আপনাদেরকে একটু বলতে চাই, একটু লাগে এটা যে আমাদের একটু কমিউনিকেশন স্কিলটা লাগে, টেলিভিশনে এটা দরকার হয়। আমি জানি অনেকেই অনেক চমৎকার কথা বলেন, আপনারা কিন্তু যোগ দিতে পারেন আমাদের সাথে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।